বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মন চাই সৌদি সায়েদদের মতো পোশাক পরে তাদের মতো একটা বউ নিয়ে সংসার করি। এবছর যেভাবে গরম পড়তেছে, কোন দিন দেখবে সৌদি প্রবাসী মানিক ভাইয়েরা আমরাও রোদের তাপে ডিম ভাজি করব। এই চুপ কর তো। এই গরমে তোর এইসব কথা শোনার কোনো প্রয়োজন? ওই যে সামনে একটা টং দোকান আছে, চল গিয়ে ঠান্ডা পানি পাই কিনা। তাই দেখি। দোকানের সামনে এসে, মামা একটা ঠান্ডা পানি দেন তো। যাক, অবশেষে দেহে একটু শান্তি পেল। এমন সময় দেখলাম দুইজন ছেলে মিলে একটা মেয়েকে বিরক্ত করতেছে। রানা, ওই দেখ, ওই ছেলে দুইটা ওই মেয়েটাকে বিরক্ত করতেছে। চল তো দেখি। মামা, আপনারা যাবেন না। ও হচ্ছে এলাকার চেয়ারম্যানের পোলা। কেউ কিছু বললে তাকে আরো বিপদে পড়তে হয়। অনেক ক্ষমতা ওদের। মামা, ক্ষমতা পরে দেখব, আগে এর একটা ব্যবস্থা করি। এই চল। সাথে সাথে রানা আর মাহিন আমার সাথে দৌড় দিল। কিও সুন্দরী, তুমি একা যাবা কেন? আমাকেও তোমার সাথে নিয়ে চলো। এই ভাই, তুমি এই মেয়েকে বিরক্ত কেন করছো? কেন রে, তোর কি সমস্যা? আমি যা ইচ্ছে করব, তুই তোর কাজে যা। আমার অনেক সমস্যা রে। কেন, এই মেয়ে কি তোর গার্লফ্রেন্ড লাগে না অন্য কিছু? ও আমার বোন লাগে। তাহলে তোর সামনে তোর বোনকে একটু আদর করি। এই কথা শোনার সাথে সাথে আমার মাথায় রক্ত উঠে যায়, আর সাথে সাথে ছেলেটাকে একটা ঘুষি মারি নাক বরাবর। এটা দেখে ওর চেলাতো ভয়ে দৌড়। আমি আর রানা মিলে ছেলেটাকে ইচ্ছে মতো আপ্যায়ন করলাম, আর মাহিন মেয়েটাকে নিয়ে দোকানে গেছে। আজ তোদের মতো কিছু ছেলের জন্য আমাদের মা বোন রাস্তায় বের হতে পারে না। আরও কিছু দিয়ে বখাটেটাকে ছেড়ে দিলাম। তোদেরকে দেখে নিব। যা, তুই তোর বাপকে নিয়ে আসিস। আমি আর রানা দোকানে আসি। আপু একটু পানি নেন আগে, তারপর আপনি বাসায় যাবেন। মেয়েটা পানি খেলো। আমি আপনাদের বারণ করেছিলাম। এখন দেখবেন এই নিয়ে কত কিছু হয়। যা হবে দেখা যাবে। আপু চলো, তোমাকে আগিয়ে দেই। আচ্ছা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি স্কুল থেকে বাসায় আসছিলাম। ও আচ্ছা, তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি নবম শ্রেণীতে পড়ি। মেয়েটা ভয় পেয়ে আছে। কথা বলার কিছুটা ভয় কাজ করছিল। ভয় পাওয়া স্বাভাবিক এমন একটা পরিবেশ। আজ আমাদের কেউ বিপদে পড়লে ও পাশের মানুষ দেখেও না দেখার ভান করে। ভাইয়া, এটা আমার বাসা। আচ্ছা, ভিতরে যাও, আর সাবধানে চলাচল করবে। জি ভাইয়া, আপনারা ভেতরে আসেন, খাবার খেয়ে যান। না, আজ নয়, অন্য এক সময়। আজ একটা কাজ আছে। আচ্ছা ভাইয়া, আসবেন কিন্তু। এই বলে আমি মাহিন আর রানা চলে আসি। আজ এদের মতো কিছু ছেলেদের জন্য সমস্ত ছেলেরা খারাপ। কথা বলতে বলতে বাসায় চলে আসি। আমি আমার বাসায় চলে আসি, আর মাহিন আর রানা ওদের বাসায় চলে যায়। বাসায় আসতেই আম্মু, এত সময় কোথায় ছিলি? বাসার কত কাজ আছে, এসব কি আমি একা পারি? মাহিন ফোন দিছিল, তাই গেছিলাম। সারাদিন বন্ধু আর ঘোরাঘুরি করলে কি কাজ হবে? আচ্ছা, কাজ করে দিচ্ছি, আর বকতে হবে না। আমি কিছু বললেই তো দোষ। এমন একটা বউ আসবে যে তোকে শাসন করবে। দেখা যাবে। এই বলে বাসার কাজ করতে লেগে যাই। কাজ শেষ হতে হতে মাগরিব হয়ে গেছে, তাই অজু করে নামাজ পড়ে আসি মসজিদ থেকে। এরপর বাসায় এসে একটু ফোন নিয়ে বসি। এরপর এশার নামাজের সময় হয়ে যায়, তাই এশার নামাজ শেষ করে এসে রাতের খাবার খেয়ে নেই। এরপর বিছানায় শুয়ে পড়ি। বিছানায় শুতেই ঘুম চলে আসে। সকালে ফোনের রিংটংয়ের শব্দে ঘুম ভেঙে যায়। রিসিভ করে, হ্যাঁ রানা বল। এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি টং দোকানে আয়। আচ্ছা, আসতেছি। ফ্রেশ হয়ে দোকানের দিকে যাই। কিরে, হঠাৎ আসতে বললি যে? আরে, সকালে চা না খেলে কি দিন পার হয়? এমনি গরমে বাঁচার উপায় নেই, তার উপর আবার চা। কিন্তু মাহিন কই? ওই তো চলে আসছে। মামা, 3টা চা দেন। দোকানদার মামাকে বলল। দোকানদার মামা চা দিয়ে বলল, আপনার কি এলাকায় নতুন? এই 2 দিন হলো আসছি। এই বলতে বলতে কে যেন আমার শার্টের কলার ধরলো। আমি পিছনে ফিরতেই বলল, তোর নাম কি রাব্বি? জি, আমার নাম রাব্বি। কিন্তু কেন? তোর তো সাহস কম না, তুই চেয়ারম্যানের ছেলেকে মারধর করছিস। এই কথা বলেই আমাকে গাড়িতে উঠালো। রানা আর মাহিন বলল, আমাদের বন্ধুকে নিতে হলে আমাদেরও নিতে হবে। সত্যি আজকাল এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। রানা আর মাহিনকে ও গাড়িতে ওঠানো হলো। আমি কিছু বলতে যাব তার আগেই, কেউ কোনো কথা বলবি না, এই বয়সে রক্ত খুব গরম, তাই না? কিছু সময় পর গাড়ি থেমে গেল। এই নাম গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে আমাদের ভিতরে নিয়ে গেল। ম্যাডাম নিয়ে আসছি ওরে, এখন কি করব? ওদের ভেতরে নাও, আমি আসতেছি।
আমি এত সময় মাথা নিচু করে ছিলাম। মেয়েটার কথা শুনে মাথা উঠালাম। এত সুন্দর কণ্ঠ। সামনে তাকাতেই দেখি পরীর মতো একটা পুলিশিনী দাঁড়িয়ে আছে। দেখে তো আমি পাগল হয়ে গেছি। হঠাৎ করে পিছন থেকে ধাক্কা দিয়ে আমাকে লকআপে ঢুকিয়ে দিল। দূর ভালো করে দেখতেই পেলাম না। মেয়েটি তো বলল আসবে, কিন্তু কখন? কিরে, কি ভাবছিস? বন্ধু, ওই পুলিশিনীকে ভালো লাগছে। তোর বয়স দেখছিস? কম হলেও তোর থেকে 3 বছরের বড় হবে। আরে ভালোবাসায় কোনো বয়স মানে না রে পাগলা। ভালোবাসা হলো দুটো মনের মিল। বয়স শুধু একটা সমাজের জন্য। তোর এই কথা তোর কাছেই রাখ। এর মধ্যে পুলিশিনীটা চলে আসছে। কিরে, তুই নাকি চেয়ারম্যানের ছেলেকে মারধর করছিস? আমি তোর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। পুলিশিনী আমাকে ধমক দিয়ে বলল, কিরে, কি জিজ্ঞেস করছি আমি? জি শুনতে পাইনি, আবার বলবেন। তুই চেয়ারম্যানের ছেলেকে মারধর করছিস কেন? ও, ওই বখাটেটার জন্য আমাকে আনা হয়েছে। তোকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। ওই বখাটেটা একটা মেয়েকে বিরক্ত করছিল তাই। পুলিশিনীটার নাম দেখলাম অনামিকা আক্তার অনু। আমি তাহলে অনু বলেই ডাকবো। তোর সাথে আগে থেকে কোনো ঝামেলা আছে? না গো অনু। কি বললি তুই? ওই কিছু বলি নাই ম্যাডাম। একটা অপরিচিত মেয়ের জন্য তুই কেন চেয়ারম্যানের ছেলের সঙ্গে মারামারি করলি? ম্যাডাম, আপনি একজন মেয়ে হয়ে এই প্রশ্ন করছেন? অনু আর কোনো কথা বলল না। আমাকে আর আমার বন্ধুদের বলল, তোমরা আমার সাথে এসো। আমরা অনুর সঙ্গে গেলাম। আমাদের গাড়িতে উঠতে বলল। আবার কই নিয়ে যাবে আমাদের? আমাদেরকে নিয়ে আসলো একটা বাড়ির সামনে। এই মাহিন, কালকেই তো ওই মেয়েকে এই বাড়িতে ছেড়ে গেছিলাম। কিন্তু আমাদের এই বাড়িতে কেন নিয়ে আসলো? আমি কি জানি, কিছু তো বুঝতে পারছি না। আই চুপ কর আর আমার সাথে আয়। অনু ভিতরে চলে গেছে। আমি, মাহিন আর রানা ও ভিতরে গেলাম। ভিতরে যেতে দেখলাম একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। কিরে অনু, এ কাদের ধরে নিয়ে আসলি? মা, এই হচ্ছে সেই ছেলে। আমাকে দেখিয়ে, তার মানে এটা হচ্ছে অনুর মা। আন্টি, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই বখাটেটার। এর মধ্যে আমাদের কথা শুনে কালকে সেই মেয়েটি চলে আসলো। আরে ভাইয়া, আপনি কখন আসলেন? এই তো এইমাত্র ওই ম্যাডাম আমাদের ধরে আনছে। আপু, তুমি ভাইয়াকে কেন ধরছো? এরা তো কোনো দোষ করেনি। যারা দোষ করেছে তাদেরকে ধরো। আনিশা, তুমি ভেতরে যাও, আমি তো এখানে আছি। আনিশা আর কোনো কথা না বলে চলে গেল। এদিকে এসে বসো। আমরা গিয়ে বসলাম। তোমার নাম কি? জি, আমার নাম রাব্বি। মাহিন আর রান্নাকে পরিচয় করিয়ে দিলাম। তোমার বাসা কোথায়? আমরা আগে ঢাকা থাকতাম, কিছুদিন হলো গ্রামে আসছি। একটা কথা বলি আন্টি। বলো। আন্টি, আপনাকে তো ঠিক চিনলাম না। আগে তো কখনো দেখিনি আমি গ্রামে আসলে। আসলে আমরা এখানে নতুন এসেছি। আমার মেয়ের পোস্টিংটা এখানে হয় আসা। আমাদের দেশের বাড়ি হচ্ছে যশোর। আন্টি, সব কিছু তো হলো, কিন্তু আমাদেরকে কেন ধরে আনলো? এর মধ্যে অনু চলে আসছে। এখন বলো, তুমি কেন চেয়ারম্যানের ছেলেকে মারধর করছো অপরিচিত একটা মেয়ের জন্য? দেখেন ম্যাডাম, পরিচিত আর অপরিচিত বলে কোনো কথা না। যেখানে অন্যায় দেখবো সেখানেই ঝাঁপিয়ে পড়বো। এর জন্য আইন আছে, তুমি কেন আইন নিজের হাতে তুলে নিবে? আইন? কোন আইনের কথা বলছেন আপনি? যে আইন ধর্ষকদের ছেড়ে দেয় কিছু টাকার জন্য? গতকাল যদি আনিশার কিছু হয়ে যেত, আপনার আইন পারত তাকে তার সম্মান ফিরিয়ে দিতে? আপনি আপনার আইন নিয়ে থাকেন, আমাকে আইন দেখাবেন না। এই বলে আন্টিকে সালাম দিয়ে চলে আসি। বাসা থেকে বের হয়ে সেই টং দোকানের কাছে আসি। সারাদিন পেটে কিছু যায়নি, তাই দোকানে আসলাম। দোকানে এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ দোকানের কাছে আসতেই দেখতে পাই দোকানদার মামাকে কারা যেন খুব মারধর করে ফেলে রেখে গেছে। আমি দৌড় দিয়ে তার কাছে যাই। কিছু জায়গায় কেটে গেছে। এটা কিভাবে হলো মামা? আর কারা আপনাকে এইভাবে মারধর করলো? ওই চেয়ারম্যানের ছেলে আর তার দলবল। কিন্তু ওরা আপনাকে কেন মারলো? কালকের ওই ঘটনার জন্য চেয়ারম্যানের ছেলে আর তার দলবল আসছিল তোমার খোঁজ নিতে। আমাকে জিজ্ঞেস করলে আমি কিছু না বলাতে আমাকে মারধর করে। আপনি কেন কিছু বললেন না? বলে দিলে তো আর আপনাকে কিছু করতো না। তুমি একটা মেয়েকে বাঁচিয়েছো, আর আমি কিনা তোমার ক্ষতি করার জন্য তাদেরকে সব কিছু বলে দিব? মাহিন, রানা, তাড়াতাড়ি করে মামাকে ডাক্তারের কাছে নিয়ে চল। রানা গাড়ি আনতে গেছে। কিছু সময় পর রানা গাড়ি নিয়ে আসলো। এরপর আমি, মাহিন আর রানা মামাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। সেখান থেকে মামাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আবার চলে আসলাম থানায়। একজন কনস্টেবলকে বললাম, এই যে আপনাদের ম্যাডাম কোথায়? ম্যাডাম তো এখনো আসেনি, এখনই চলে আসবে।
আমরা পুলিশিনীর জন্য অপেক্ষা করে বসে আছি। কিছু সময় পর পুলিশিনী আসলো। কি ব্যাপার তোমরা আবার এখানে? ওই সময় তো অনেক আইন শেখালেন, এখন আপনার আইনের ক্ষমতা দেখান। কি সব বলছো ঠিক করে বলো। গতকালকে আনিশাকে বাঁচানোর জন্য আজ চেয়ারম্যান ছেলে আমার সম্পর্কে খোঁজ নিতে ওই টং দোকানে ওয়ালাকে মারধর করে। এখন আপনি আপনার আইন দেখান, দেখি কি করতে পারে। আচ্ছা তোমরা যাও, আমি দেখছি। দেখেন, না হলে আবার আমাকে দেখতে হবে। এই বলে আমি বাসায় চলে আসি। এই যে নবাব সাহেব, সে সকালবেলা না খেয়ে বের হলি, আর এই সন্ধ্যার সময় আসার সময় হলো। সারাদিন কোথায় ছিলি? আমি আর আম্মুকে কিছু বলিনি, বললে তো হাজার চিন্তা করবে। একটা কাজ ছিল তাই। এই বলে আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে আছি। সারাদিন এত কিছুর জন্য মাথা ব্যথা করছিল, তাই শুয়ে আছি। কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে যায়। এই খাবার খেতে হবে না। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালে রানা কল দিল। রাব্বি, কই তুই? কেমন জাননি লাগলো ওর গলা। আমি তো বাসায়। কেন, কি হয়েছে? তুই তাড়াতাড়ি করে আনিশাদের বাসায় আয়। কিন্তু কেন? আর আনিশাদের বাসায় যাব কেন? আমি ফোনে এত কিছু বলতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়। এই বলে ফোন কেটে দিল। আমি তো তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বের হই। খুব চিন্তা হচ্ছিল হঠাৎ করে কি জন্য আনিশাদের বাসায় যেতে বলল কেন। আমি তাড়াতাড়ি করে আনিশাদের বাসায় আসি। কিরে, এমন করে আসতে বললি কেন? তোরে ম্যাডাম আসতে বললো তাই। ম্যাডাম আসতে বলল কেন? আর ম্যাডাম কোথায়? পিছন থেকে বলল। আমি এখানে। ম্যাডাম হঠাৎ করে আসতে বললেন যে? কালকে ওই ব্যাপার নিয়ে আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম তার ছেলে এইসব কথা বলতে, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সে তো এই বিষয় নিয়ে কথা বলতে চায় না। আচ্ছা, তাহলে এখন আমাকেই দেখতে হবে ব্যাপারটা। এদিকে হঠাৎ মাহিনের মায়ের ফোন এলো। আসসালামু আলাইকুম আন্টি। আলাইকুম আসসালাম। রাব্বি, কোথায় আছো তুমি? আন্টি, আমি তো বাসার বাইরে আছি। তুমি একটু আমাদের বাড়ি এসো। কোনো সমস্যা হয়েছে কি আন্টি? না না, তেমন কিছু না, তুমি আসো, এরপর সব বলছি। আচ্ছা আন্টি, আমি আসতেছি। এই বলে ফোন কেটে দিলাম। ম্যাডাম, আমাকে একটু বের হতে হবে, অন্য সময় কথা হবে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বার দিয়ে যাও তো। 017276778। এখন আসি ম্যাডাম। আসো। বাসা থেকে বের হয়ে মাহিনের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সাথে রানাও আছে। কি রে, হঠাৎ করে আন্টি যেতে বললো কেন? আমি কি জানি, তুইও যেখানে আমিও সেখানে। এখন চল গিয়ে দেখি কি জন্য যেতে বলল। কিছু সময় পর আমরা চলে আসি মাহিনের বাসায়। কলিং বেল দিতেই মাহিন এসে দরজা খুলে দিল। আন্টি হঠাৎ জরুরি তলব করলো। তোদেরকে আম্মু ডাকছে, তার কাছেই জেনে নে। ব্যাপারটা কি হলো মাহিন? এমনভাবে কথা বলছে কেন? আমি আর কোনো কথা না বলে ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি আন্টি বসে আছে। আসসালামু আলাইকুম আন্টি। আলাইকুম আসসালাম। আন্টি হঠাৎ আসতে বললেন। কি বলবো বলো বাবা। কি হয়েছে আমাকে বলেন আন্টি। দেখো রাব্বি, আমার বয়স হয়েছে, বড় 2 মেয়েকে বিয়ে দিচ্ছি। এখন এই একটা ছেলেকে নিয়ে আমি আসছি। আমার কি কোনো স্বাদ আহ্লাদ নেই? মাহিনকে বিয়ে করার জন্য কত করে বলতেছি, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। তোমরা একটু ওরে বোঝাও। যদি তেমন কেউ থেকে থাকে তাহলে তাও বলতে পারে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি দেখছি আন্টি। তোমরা একটু বোঝাও। আমি উঠে গিয়ে মাহিনের রুমে যাই। এই মাহিন, তোর সাথে আমার কথা আছে। আমি জানি তুই কি বলবি, কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কিন্তু কেন? কি জন্য বিয়ে করতে চাচ্ছিস না? আমি এখনো কোনো চাকরি করতে পারি নাই, বিয়ে করে বউকে কি দিব বল? বুঝতে পারছি আমি, কিন্তু আন্টির কথা একটু চিন্তা কর। আন্টির জন্য হলেও রাজি হয়ে যা প্লিজ বন্ধু। আচ্ছা, তোদের যা মনে হয়, আমি রাজি আছি। তাহলে এই কথা আন্টিকে গিয়ে বলে আসি। আন্টির কাছে এসে আন্টি মাহিন বিয়ের জন্য রাজি। এখন মেয়ে দেখা শুরু করেন। তোমাকে কিভাবে যে ধন্যবাদ দেব। এ কি বলছেন আন্টি? আপনি আমার মায়ের মতো, আর মা কি কখনো ছেলেকে ধন্যবাদ দেয়? ছেলের জন্য দোয়া করতে হয়। দোয়া করি তোমারও যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয় আর সুন্দর একটা বউ ঘরে আসে। লজ্জায় আর কিছু বললাম না। এখন আসি আন্টি। খাবার খেয়ে যাও। আজ না আন্টি, মাহিনের বিয়ের দিন জমিয়ে খাবো। রানাকে নিয়ে চলে আসি। যাওয়ার সময় দোকানদার মামাকে দেখে গেলাম, এখন আগের থেকে সুস্থ। রানা চলে গেল রানার বাসায়। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বসে আছি। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল এলো। কল রিসিভ করে, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমি অনু বলছিলাম। আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে অনু আমাকে ফোন দিছে। কি হলো, কথা বলছো না কেন? শুনছি, বলেন। ফ্রি আছো এখন? জি বলেন। তুমি কি আসতে পারবে? কোথায় আসতে হবে? আমাদের বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি।
এরপর রুমে গিয়ে রেডি হয়ে বের হতে যাবো এমন সময় কি রে, আবার কোথায় যাচ্ছিস? সারাদিন শুধু ঘুরে বেড়ালে হবে? আম্মু তোমার বৌমা কল দিছে, না গেলে হয়? বৌমা মানে? তুই বিয়ে করছিস আর আমাকে জানালি না? আরে আমি এখনো বিয়ে করিনি, একজন পছন্দ হয়েছে কিন্তু এখনো বলতে পারি নাই। এই বলে দৌড়ে চলে আসি, না হলে হাজারো প্রশ্ন করবে। কিছু সময়ের মধ্যে চলে আসি অনুর বাসায়। আমি বাসায় গিয়ে হঠাৎ আসতে বললেন যে, একটা কথা বলার ছিল, কিন্তু কিন্তু কি বলেন, সমস্যা নেই। চেয়ারম্যানের ছেলে ফোন দিছিল আমাকে। সে আমাকে বলছে আমি যদি কিছু বাড়াবাড়ি করি তাহলে সে আমার পরিবারের কিছু একটা করে দিবে। আমি নিজেকে নিয়ে ভয় করি না, কিন্তু আমার পরিবারের কিছু হলে আমি বাঁচতে পারবো না। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই, ব্যাপারটা আমি দেখছি, কিন্তু আপনি এর মধ্যে আসতে পারবেন না? আচ্ছা ঠিক আছে। আমি অনুর বাসা থেকে বের হয়ে আসি। হ্যালো ইমরান ভাই। হ্যাঁ রাবি বলো। ভাই একটা হেল্প লাগবে। কি হেল্প বলো? আমি ইমরান ভাইকে সব কিছু বলি, এরপর ইমরান ভাই সব কিছু শুনে বলে, আচ্ছা সমস্যা নেই, ওরে আমি দেখে নিচ্ছি। এবার ইমরান ভাইয়ের পরিচয় দেই। ইমরান ভাই হচ্ছেন একজন মাফিয়া। তার সাথে পরিচয় হয় আমার হাসপাতালে। ইমরান ভাই গুলি লেগে একটা ঝোপের পাশে পড়েছিল। আমি দেখতে পেয়ে হাসপাতালে ভর্তি করি। গুলি লাগার জন্য অনেক রক্ত বের হয়ে যায়। ডাক্তার বলে তখনই এবি পজিটিভ রক্তের প্রয়োজন। আমি অনেক খোঁজার পর এক ভাই রক্ত দিতে রাজি হয়। তখন থেকে তার সাথে আমার পরিচয়। এবার গল্পে আসি। ইমরান ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি চলে আসি বাসার কাছে। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়ে নিলাম। কিছু সময় ফোন ঘাটাঘাটি করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে একটা ফোন আসে। এত রাতে আবার কে ফোন দিল? ফোন হাতে নিয়ে দেখে অনু ফোন দিছে। রিসিভ করে, হ্যালো। রাব্বি, সরি এত রাতে বিরক্ত করার জন্য। না সমস্যা নেই, বলেন। যদি সমস্যা হয় তাহলে ফোন রাখি। না না বলেন, আমার কোনো সমস্যা নেই। আসলে আমার না ঘুম আসছে না, তাই ভাবলাম তোমাকে ফোন করে কথা বলি। আমিও তো এটাই চাই, কিন্তু ভয় লাগে যদি আবার লকআপে ঢুকিয়ে দাও। মনে মনে বললাম। কি হলো, চুপ কেন? না কিছু না, কি করেন এখন? একটা ফাজিল ছেলের সঙ্গে কথা বলি। ফাজিল কাকে বললেন? যে ফাজিল তাকেই বলছি। এইভাবে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে। তারপর ফোন রেখে আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করছি। মাহিন ফোন করে বলে যে আজ নাকি মেয়ে দেখতে যেতে হবে। আমি কেন যাব? তোর কথাতে আমি রাজি হয়েছি, এখন তোর যেতে হবে, রানাও আসছে। আচ্ছা ওয়েট কর, আমি আসতেছি। কিছু সময় পর সবকিছু গুছিয়ে রওনা দিলাম। এত সময় লাগে? আরে সবকিছু গুছিয়ে তো আসবো, এখন চলো। এরপর আমি, রানা, মাহিন আর মাহিনের আব্বু আমরা বেরিয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে আমরা চলে আসি মেয়ের বাড়ি। মুরব্বীরা কথা শেষ করে এরপর মেয়ে নিয়ে আসা হয়। মেয়ে দেখতে খুব সুন্দর। 25-26 বিয়ের তারিখ। আমরা চলে আসি বাসায়। বিকেলে বাসায় আসার সময় অনুর সঙ্গে দেখা। আমি একাই ছিলাম। এই ফাজিল, কই গেছিলা? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কোনো রিলেশন করি না। আর গার্লফ্রেন্ড? ভালো, ফাজিল ছেলেরা রিলেশন করে না। আর তোমাকেও যেন না দেখি। কেন, করলে কি হবে? তোমাকে খুন করব। তাহলে তো আপনাকে জেলে নিয়ে যাবে। প্রয়োজনে যাব। তাই নাকি? এই বলে অনুর গালে একটা কিস করে দৌড় দেই। এই লুচু বেটা, তোকে তো আমি। কি করবেন বিয়া? আসেন, আমি রাজি। এই বলে আর ওখানে দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছে নেই, না হলে কি যে হবে। বাসায় এসে আম্মুর সাথে কিছু কথা বলে রুমে আসি। রাতে আবার অনু ফোন করে। আমি তো ভয় শেষ, কি করি এখন? আরে ভয় কিসের, পিয়ার কিয়া তো ডান না কিয়া। হ্যালো। ওই লুচু ফাজিল, তুই আমাকে কিস করলি কেন? আমার ইচ্ছে হচ্ছিল তাই। তোকে একবার সামনে পাই। সামনে আসলে কাজে নিয়ে আসবো। অনু আর কোনো কথা বলে না। কি হলো, চুপ কেন? না কিছু না। আচ্ছা কাল কথা হবে। বলে রেখে দেয় অনু। সকালে শুনতে পাই চেয়ারম্যানের ছেলে নাকি আত্মহত্যা করেছে। এটা নিয়ে পুরো এলাকা তোড়পাড়। সবার মুখে একটাই কথা বেশ হয়েছে, মারা গেছে। এর মধ্যে ইমরান ভাইয়ের ফোন। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কি খবর পাইছো? কিন্তু এটা না করলেও হতো, শুধু একটু ভয়। আর কিছু বলতে পারলাম না। ওরে সব কিছু বলছি, ও রাজি না তো কি করব, তাই ওরে এটা করছি। যদি খুন করতাম তাহলে তুমি ফেসে যেতে, তাই এমন করছি। আচ্ছা এখন রাখি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর মধ্যে অনু তার টিম নিয়ে চলে আসছে। সবাইকে সরিয়ে দিয়ে লাশ নামিয়ে তদন্ত করছে। এটা খুন না আত্মহত্যা? না, কিছু পাইনি, বাঁচা গেল। লাশ নিয়ে গেল পোস্টমর্টেম করার জন্য। এইভাবে দিন পার হয়ে গেছে। রাতে অনু ফোন করে বলল, রাব্বি কি করো? এই তো শুয়ে আছি। আপনি? তোমার সাথে কথা বলি। আচ্ছা কালকে দেখা করতে পারবে? কেন, কোনো সমস্যা হয়েছে কি? না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা দেখা করতে না চাইলে আসতে হবে না, রাখি। এই না না, বলেন কোথায় আসতে হবে? কালকে আমাদের থানার পাশে যে রেস্টুরেন্ট আছে ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি, আমার পুলিশিনি। আচ্ছা এখন ঘুমাও।
আচ্ছা ভাই, গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে অনুর বলে দেওয়া জায়গায় চলে আসি। ভিতরে গিয়ে দেখি অনু বসে আছে। সরি, একটু দেরি হয়ে গেছে। সমস্যা নেই, বসো। এখন বলেন, আসতে বললেন যে? আসলে আর কিছু বলার আগেই ফোন আসলো। আসসালামু আলাইকুম স্যার। অনুর স্যার কল দিছে মনে হয়। ওপাশ থেকে কি বললো জানি না, তবে অনু। সরি স্যার, আমি এখনই আসছি। আমার এখন যেতে হবে, স্যার আমাকে যেতে বলেছে। আচ্ছা সমস্যা নেই, ফোনে বললেই হবে। আচ্ছা বাই। অনু চলে গেল, আমিও চলে আসি মাহিনের বাসায়। আন্টি, মাহিন কোথায়? মাহিনের রুমে আছে, গিয়ে দেখো। আচ্ছা আন্টি। এই, তুই আজ বাইরে গেলি না যে? কোনো রেসপন্স নেই, কার সঙ্গে যেন ফোনে কথা বলছে। কি রে, কার সঙ্গে কথা বলিস? তোর ভাবি। আচ্ছা, বিয়ে করতে চাচ্ছিলা, এখন তো বিয়ের আগেই শুরু। একটু তো বলতেই হয়। আচ্ছা কথা বলো, আমি যাই। ওই দাঁড়া, আমিও যাব। এরপর মাহিন কল কেটে দিয়ে বাইক নিয়ে বের হয়। হঠাৎ করে আমার ফোনে ফোন আসে আমার অফিসের ম্যানেজার স্যারের। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি এখন কোথায় আছো? স্যার আমি তো গ্রামের বাড়িতে ছুটিতে আছি। কেন, কি হয়েছে স্যার? না কিছু না, তোমার ইমেইলে কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে, ওইগুলো কমপ্লিট করে দিও। জি স্যার। ওকে বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন কেটে দিল। কি হলো? আর ভালো লাগে না, ছুটিতে এসেও কাজ। তাতে কি, শুধু তো ঘুরে ফিরেই চলে যাই, কিছুদিন কাজ করে নে। তুইও? আচ্ছা শোন, আমিও হেল্প করব তোকে, সমস্যা নাই। রানাও করবে। ধন্যবাদ বন্ধু। বন্ধুদের মাঝে কিসের ধন্যবাদ? সরি। আবার সরি? আচ্ছা আর কিছু বলবো না। আচ্ছা এখন চল বাসায় গিয়ে ল্যাপটপ নিয়ে আসি, তারপর তোদের গেস্ট হাউসে থেকে কাজ করব। চল। আমি বাসায় এসে আম্মুকে বলি, আম্মু আমার কিছুদিনের জন্য একটা কাজ করতে হবে, তাই ফোন ধরতে পারবো না। বাসা থেকে চলে আসি, রানাও সাথে আছে। তিনজনে চলে আসি মাহিনদের গেস্ট হাউসে। এরপর কাজ শুরু করি। এভাবে চলে গেল কিছুদিন। এর মধ্যে অনু অনেক ফোন দিছে, কিন্তু কথা হয়নি কাজের চাপে। সকল কাজ শেষ করে ম্যানেজার স্যারকে ইমেইল করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে আসি। রাব্বি, তোর সাথে কথা ছিল। আম্মু বলো। আসলে তোকে না জানিয়ে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বিয়ে? আর কার সঙ্গে? মেয়ে কেমন? চিনি না, জানি না, না দেখে বিয়ে করে নিব বললেই হলো। মেয়ে পুলিশে চাকরি করে, নাম অনামিকা আক্তার অনু। অনু? আমার অনু? তোর অনু মানে? তুই কি মেয়েটাকে চিনিস? ওইসব পরে, আগে বলো তুমি মেয়েকে কোথায় দেখলে? আমি দেখবো কেন? তুই যাওয়ার 4 দিন পরে একজন মহিলার সঙ্গে একজন মেয়েও আসে। তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, মেয়েটা তোকে পছন্দ করে, আর মেয়েটা দেখতেও খুব সুন্দর, তাই আর না করিনি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে রওনা হলাম আমার হব নতুন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বাসায় যেতে আন্টির সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আন্টি। অনু কোথায়? এই কথা বলতেই অনু, আম্মু তুমি ওরে আমার বাসা থেকে যেতে বলো, না হলে কিন্তু আমি ওরে এনকাউন্টার করে দেব। বললেই চলে যাব নাকি? এটা আমার হব নতুন শ্বশুর বাড়ি, আমি যাব না। কোনটা তোর শ্বশুর বাড়ি? তোরে কতগুলো ফোন দিছি, তখন কোথায় ছিলি? আসো। তুই কোনো কথা বলবি না, বের হয়ে যা। আচ্ছা আন্টি আমি আসি, আর কখনো আসবো না। তোর আসতে হবেও না। আমি মন খারাপ করে বাসায় চলে আসি। আম্মু জিজ্ঞেস করছে কি হয়েছে, কিছু বলিনি। অনুর রাগ হওয়াটা স্বাভাবিক, যদি ভালোবাসার মানুষের সাথে কথা না হয় তাহলে রাগ হবেই। আমি অনুকে ফোন দিলাম, কিন্তু ধরলো না। টেক্সট করলাম, তাও রিপ্লাই নেই। এভাবে আরো 2 দিন চলে গেল। আজ মাহিনের বিয়ে বাড়ি যেতে হবে, তাই রেডি হয়ে চলে গেলাম। বরের গাড়ি বের হলো 12টার সময়। বিয়ে বাড়ি গিয়ে বিয়ানদের সঙ্গে ফাইজলামো করে ঘোরাঘুরি করে বউ নিয়ে বাসায় আসি। নতুন বউয়ের সাথে তার বোনও আসছে। মাহিনকে নিয়ে বাসায় এসে সবকিছু ঠিক করে মাহিনকে বাসর ঘরে দিয়ে চলে আসি। পরের দিন সকালে মাহিনের আম্মু মানে আন্টি ফোন দেয়। আমি তখন ছাদের উপর পায়চারি করছি। হ্যালো আন্টি, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। কোথায় আছো এখন? আন্টি আমি তো বাসায়। কেন, কোনো প্রয়োজন? হ্যাঁ তা একটু ছিল। আচ্ছা আন্টি আমি আসছি। আমি নিচে এসে রেডি হয়ে বের হতে যাব, এমন সময় আম্মু, কি রে নবাব সাহেব, কোথায় যাওয়া হচ্ছে? মাতা, আমি একটু আমার সখারের মাতা স্মরণ করেছেন, তাহার সঙ্গে দেখা করিতে যাইতেছিলাম। এটা নাটক মঞ্চ যে এইভাবে কথা বলছিস? তাহলে আর কি করব, তুমি তো আমাকে নবাব বলে উপাধি দিলে। তবে রে,
আমি কি আর আম্মুর এই কথা শুনে দাঁড়াতে পারি? এক দৌড়ে বাসার বাইরে। কিছু সময় পর চলে আসি মাহিনের বাসায়। দরজা খোলা ছিল, তাই ভিতরে গিয়ে আন্টিকে খুঁজতে থাকি। এমন সময় একটা মেয়ে আসলো। এই খুকি, আন্টি কোথায়? কি বললেন আমাকে? আমি খুকি? কোন দিক দিয়ে মনে হয় আমাকে খুকি? আমি ক্লাস 7-এ পড়ি। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আচ্ছা সরি, এবার বলো আন্টি কোথায়? আপনার আন্টিকে আমি কি করে জানবো? আমি তো এখানে নতুন। আচ্ছা মাহিন, তোমার কি হয় সম্পর্কে? মাহিন ভাইয়া হচ্ছে আমার মামাতো ভাই। কিন্তু তোমাকে তো কালকে দেখি নাই বিয়েতে। আসলে আমি সকালে আসছি, ভাইয়ার বিয়েতে যেতে পারি নাই, আমার পরীক্ষা ছিল। ও, এখন তোমার আন্টিকে বলো যে মাহিনের বন্ধু আসছে। আচ্ছা আপনি বসেন, আমি বলছি। আন্টি, আন্টি একটা খচ্চর ব্যাটা আসছে, আপনাকে খুঁজে। কি বললো এই পুচকি? আন্টি নিচে আসতে আসতে বললেন, কি রে, কি বলছিস তুই? আরে রাবি কখন আসলে? এই তো এইমাত্র আসছি আন্টি। আন্টি আসতে বললেন যে। আগে নাস্তা করো, তারপর বলছি। আমি নাস্তা করে আসছি। করে আসছো তো কি হয়েছে, আবার করবে, আসো। সমস্যা নেই আন্টি, আপনি নাস্তা করে আসেন, আমি আছি। এর মধ্যে মাহিন আর তার স্ত্রী চলে আসে। আরে রাব্বি, কখন আসলি? কিছু সময় হলো। রূপা, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রাব্বি। তোমাকে যার কথা বলছিলাম, গতকাল তো আর পরিচয় করিয়ে দিতে পারি নাই, এখন দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আয়, নাস্তা করতে করতে কথা বলি। না, আমি নাস্তা করে আসছি। আমি কিন্তু এবার রেগে যাব, আসো বলছি। আমি আর কি করি, গেলাম নাস্তা করার জন্য নাস্তার টেবিলে। রাবি, তোমাকে আমি আসতে বলিনি, তোমার বন্ধু আসতে বলছে। কেন, কোনো সমস্যা মাহিন? আসলে তোরে রূপা কিছু বলতে চাই। কি হচ্ছে বুঝলাম না আন্টি। আপনি বলছেন আপনি না মাহিন বলবে, মাহিন বলছে ও বলবে না ভাবি বলবে। আমাকে একটু বলবেন কি হয়েছে? ভাইয়া আসলে সমস্যা নেই ভাবি, বলেন কি বলবেন। আসলে আমার সাথে আমার ছোট বোন আসছে। ও আমাকে বলতেছে যে এই এলাকা ঘুরে দেখবে। আপনার ভাইয়া কি বলেছে, কিন্তু উনি বলেছে আপনার কথা। আমি কেন, আপনারা সবাই চলেন। না বাবা, নতুন বউ এভাবে বাহিরে গেলে লোকে খারাপ বলে। কিছুদিন পর যেও, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, প্লিজ নিয়ে যান। দেখ বন্ধু, আমি নিতে পারতাম, কিন্তু আমি গেলে রূপা মন খারাপ করবে। হাইরে, এই ছেলে বিয়ে করতে চাচ্ছিল না, সে এখন ভাবির মন খারাপের কথাও ভাবে। শুনেন ভাবি, মাহিন তো বিয়ে করতে রাজি না, ওরে তো ধরে বেঁধে বিয়ে দিছি। ভাবি মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে। বাদ দে সব, এখন তুই রিমিকে নিয়ে ঘুরতে যাবি। আচ্ছা, কিন্তু যাকে নিয়ে যাব সে কোথায়? রুমে আছে, বের হওয়ার সময় আসবে। আচ্ছা, বের হতে বলো। মাহিন গিয়ে ডেকে নিয়ে আসে। রাব্বি, এ হচ্ছে রিমি। রিমি, এ হচ্ছে আমার বন্ধু, তুমি ওর সঙ্গে যাবে। না রিমি আপু, এই খচ্চর ব্যাটার সঙ্গে যেও না। এ কি নীলা, এ কেমন কথা? তার মানে মেয়েটির নাম নীলা? ভাইয়া উনি আমাকে খুকি বললো কেন, তাই আমি খচ্চর বলছি। নীলার কথা শুনে সবাই হেসে দিল। রাব্বি, এই খুকিকেও নিয়ে যা। ভাইয়া তুমিও যাও, কারোর সাথে কথা বলবো না। নীলা চলে গেল। মাহিন আমাকে বাইকের চাবি দিয়ে বলল, এই নে, রিমিকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আয়। আচ্ছা তুই থাক। আমি বাইকটা বের করে রিমিকে নিয়ে বের হই। কিছু সময় পর একটা নদীর পাড়ে এসে দাঁড়ালাম। সেখানে কিছু সময় ঘুরে যখন গাড়ি ঘোরাতে যাব, তখন দেখি অনু দাঁড়িয়ে আছে। অনু, তুমি এখানে? অনু কিছু না বলে গাড়ি করে চলে যায়। উনি কি আপনার গার্লফ্রেন্ড? শুধু গার্লফ্রেন্ড না, বিয়েও ঠিক। আজ কি হবে কে জানে। রিমিকে আর কিছু সময় ঘুরিয়ে বাসায় আসি। রিমিকে বাসায় দিয়ে আমি চলে আসি বাসায়। রাব্বি তারা, তোর সাথে কথা আছে। ফ্রেশ হয়ে আসি, তারপর শুনছি। না, এখনই শুনবি। আচ্ছা বলো, কি বলবা? কালকে একটা জায়গায় যেতে হবে, রেডি থাকিস। আর আজ কোথাও যাবি না। কি ব্যাপার আম্মু, এমনভাবে কথা বলছে কেন? পরের দিন সকালে রেডি হয়ে বের হই। কিছু সময়ের মধ্যে চলে আসি। এই কি, এটা তো অনুর বাসা। আম্মু, আমরা এখানে কেন? একটা কাজ আছে তাই। ভিতরে যেতে আন্টির সঙ্গে দেখা, সালাম দিয়ে আমরা বসি। রাব্বি, তোমার কথা কি শুনছি? কি আন্টি? তুমি কোন মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরতে গেছিলা? ও হচ্ছে আমার বন্ধুর শালি। আমাকে বললো তাই ঘুরিয়ে আনছি। ও, এই ব্যাপার তাহলে। এই জন্য অনু না খেয়ে আছে কাল থেকে। কি বলেন আন্টি, আপনি আগে বলবেন না? রাব্বি, অনু উপরে আছে, তুমি যাও ওরে নিয়ে আসো। আচ্ছা আন্টি। আমি উপরে যেতে দেখি অনু ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে। হাই। এই, তুই এখানে কেন? আমি আমার শ্বশুর বাড়ি আসছি। কোনটা তোর শ্বশুর বাড়ি? এইটা আমার শ্বশুর বাড়ি। তারা দেখাচ্ছি তোর শ্বশুর বাড়ি। এই বলে যখনই আসতে যাবে পা পিছলে পড়ে যেতে যাই।
তখন আমি ধরে বসি, এরপর কোলে তুলে নিচে নেমে আসি। অনু তো আমাকে কিলঘুষি দিতেই আছে। আমাকে এভাবে আসতে দেখে আন্টি আর আম্মু তো হাসতেছে। নিচে আমার আন্টি সবকিছু বুঝিয়ে বলে, কিন্তু তারপর অনু কিছু খাবে না। ওরে এখনই আমার বাসা থেকে চলে যেতে বলো। না, যাব না, আগে খেয়ে নাও তারপর। তুই আগে বের হয়ে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, আর কোনোদিন আসবো না। এই বলে হাঁটা শুরু করি। তখন আন্টি, কেউ যদি আমার বাসা থেকে এক পা বের হয় তাহলে তার খবর আছে। আম্মু তুমি বলে দাও, আমি কাউকে ভয় করি না। তবে রে আনিসা, আমার লাঠি নিয়ে আয় তো। আমি আর পা না বাড়িয়ে পিছনে চলে আসি। সবাইকে বিশ্বাস করলেও এই পুলিশিনীকে নেই। আমি এসে চেয়ারে বসি, তারপর অনুকে খাইয়ে দিয়ে সবাই এক জামায় আসি। তাহলে আগামী সপ্তাহে বিয়ের দিন তারিখ দেওয়া যায়? না, আজই বিয়ে করব, তুমি কাজে নিয়ে আসো। কিন্তু কোনো কিন্তু না। এরপর কাজী এলো। আমিও সবাইকে আসতে বলি। রানা, মাহিন, ওরা সবাই আসে। আমাদের বিয়ে সুন্দরভাবে শেষ হয়। আজ আমাদের নতুন জীবন শুরু। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য।